কতজন আক্রান্ত, কতজন সাসপেক্টেড, কতজন কনফার্ম, কতজন বাচ্চা মারা গেছে, এই তথ্যটাই নাই। এবার আউটব্রেকটা কিন্তু আমাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের জনস্বাস্থ্যের কাঠামো কতখানি দুর্বল। কোনো সংকট আসলে আমরা তখন করণীয় নিয়ে চিন্তা করি, কিন্তু সংকট আসার আগে যদি করণীয়গুলোর প্রতি মনোযোগ দিতাম তাহলে সংকটটা হয়তো এতটা প্রকট হতো না। স্বাভাবিকভাবে আমরা হামটা কিভাবে নিয়ন্ত্রণ করি? স্বাভাবিকভাবে হাম নিয়ন্ত্রণ করার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে টিকাদান। অ্যাবাউট 95% যখন টিকার হার হয় তখন হামটা নিয়ন্ত্রণে থাকে, কমিউনিটি সুরক্ষিত থাকে। অর্থাৎ 100 জনের মধ্যে 95 জন, অন্তত 95 জনের টিকা দেয়া থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই মনিটর করতে হবে কোন জায়গায় এই রেটটা কমে যাচ্ছে, কোথাও কি 95 এর নিচে নামছে কিনা, এবং সেটা প্রথম ডোজের ক্ষেত্রে নাকি দ্বিতীয় ডোজের ক্ষেত্রে। যখন আমরা এটা মনিটর করতে পারবো তখন আমরা সেটার জন্য কারেক্টিভ মেজার্স নিতে পারবো। সেটা কি ভ্যাকসিন হেজিটেন্সির জন্য হচ্ছে, যে মিসইনফরমেশনের কথাগুলো বললেন সে কারণে হচ্ছে, নাকি সাপ্লাই নাই। কিন্তু আমি যদি এতটুকু ট্র্যাক না করতে পারি আমার ভ্যাকসিনেশনের হার কতখানি, কোথায় কমে যাচ্ছে, কোন পকেটসগুলোতে আন্ডার ইমিউনাইজড মানুষ বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা তখন প্রতিকারের জায়গায় অনেকখানি পিছিয়ে যাব। তাহলে একদিকে আমার যেমন ভ্যাকসিনেশনটা রাখতে হবে মোর দ্যান 95%, তার পাশাপাশি নিয়মিত সার্ভেল করা লাগবে। কারণ কারো যদি হাম হয়ে যায় তাহলে যাতে দ্রুত শনাক্ত করে তাকে আইসোলেট করে ফেলা যায়, খুব বেশি যাতে হামটা না ছড়ায়। তো এই দুইটা কার্যক্রম পাশাপাশি চলতে থাকার কথা, এবং আমাদের জনস্বাস্থ্যের কাঠামো কতখানি মজবুত সেটার উপরে নির্ভর করবে আসলে হাম যখন একজনের হচ্ছে সেটা কি 2, 3, 4 জনে ছড়াচ্ছে নাকি 15 জনে ছড়িয়ে যাচ্ছে। এবং এবার আউটব্রেকটা কিন্তু আমাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের জনস্বাস্থ্যের কাঠামো কতখানি দুর্বল। যে কোনো আউটব্রেকে তথ্য খুব গুরুত্বপূর্ণ হয়। জনগণ কি শঙ্কিত হবে নাকি আশ্বস্ত হবে সেটা নির্ভর করবে কতখানি মানসম্মত তথ্য আমাদের যারা রেসপন্সিবল আছেন তারা দিতে পারছে। আউটব্রেকটা নিয়ন্ত্রণ কতখানি হবে সেটাও ডিপেন্ড করবে তথ্যের উপর, এবং চিকিৎসাটা কতখানি সমন্বিতভাবে দেয়া যাবে সেটাও নির্ভর করবে তথ্যের উপর। তো এই তিনটা কাজের ক্ষেত্রে আমরা কোথায় আছি? সাধারণত যখন আমরা শুনতে পাবো যারা দায়িত্বশীল আছেন, মন্ত্রণালয়ে যারা আছেন তাদের কাছ থেকে যে এতজন বাচ্চা হামে আক্রান্ত হয়েছে, তার মধ্যে এতজন সুস্থ হয়ে গেছেন, এতজন আনফরচুনেটলি পাসড অ্যাওয়ে, বাট আমরা XYZ মেজার্স নিচ্ছি, এই তথ্যটা কি আমাদের কাছে আছে? এই কয়েকদিন আগেই আমি দেখলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা প্রেস কনফারেন্সে রিপোর্টাররা খুব সাধারণ একটা প্রশ্ন করেছেন যে কতজন বাচ্চা এখন পর্যন্ত মারা গেছে, সেটার সুনির্দিষ্ট তথ্য নাই। এখন যদি জিজ্ঞেস করি বা কোনো ওয়েবসাইটে, যে সরকার ওয়েবসাইটে, এই বেসিক ইনফরমেশনটা কি আছে? কতজন আক্রান্ত, কতজন সাসপেক্টেড, কতজন কনফার্ম, কতজন বাচ্চা মারা গেছে, এই তথ্যটাই নাই। তাহলে তো কেস ম্যাপিং, কন্ট্যাক্ট ট্রেসিং মনে হচ্ছে যে খুবই অ্যাডভান্স সায়েন্স, কিন্তু আসলে তো তা না। সো একদিকে তিনটা কাজের জন্য আমার তথ্য প্রয়োজন। প্রথমত পাবলিক কমিউনিকেশনের জন্য, আউটব্রেকটা নিয়ন্ত্রণ করার জন্য, এবং চিকিৎসাটা সমন্বয় করার জন্য। আউটব্রেক নিয়ন্ত্রণে কিভাবে তথ্য হেল্প করবে? কোন বাচ্চাটা হামে আক্রান্ত হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, কোন লোকেশনে হচ্ছে, এবং কার কাছ থেকে সেটা এসেছে। আমার কেস ম্যাপিংটা করার প্রয়োজন, কন্ট্যাক্ট ট্রেসিং করার প্রয়োজন, যাতে করে যার কাছ থেকে হাম এসেছে সেটা আমরা বুঝতে পারি, এবং কোন কোন বাচ্চা এক্সপোজড হয়েছে বা কার কার সাথে সংস্পর্শে এসেছে, যাতে করে তাদেরকেও আমরা সুরক্ষার বলয়ে নিয়ে আসতে পারি, সেটা জানার জন্য এই তথ্যগুলো প্রয়োজন হবে। কিন্তু আমার কাছে এখন বেসিক মর্টালিটির ডেটাই নাই। ট্রিটমেন্টের জন্য প্রয়োজন তথ্য, কারণ কোন বয়সের বাচ্চাদের হাম হচ্ছে, তারা কি টিকা পেয়েছে কি পায়নি, প্রথম ডোজ পেয়েছে না দ্বিতীয় ডোজ পেয়েছে, বয়স হয়েছে কিনা, কমপ্লিকেশনস এর হার কেমন, কোন কোন জটিলতা হচ্ছে, সেগুলো জানার প্রয়োজন হবে। না হলে দেখা যাবে আমরা ভেন্টিলেটর বলছি কিন্তু আসলে আইসিইউতে কতজন বাচ্চার প্রয়োজন এবং কোন কোন জায়গায় প্রয়োজন সেটা আমরা ম্যাপ করতে পারবো না, এবং প্ল্যানিং এর ক্ষেত্রেও সমন্বয় হবে না। যেটা আমরা শুনছিলাম যে টিকা আছে কিন্তু সিরিঞ্জ নাই, তো এটা কিভাবে, মানে এটা তো হতে পারে না। একটা আমি যদি টিকা কার্যক্রম দিই, আমার তো এই সব কিছু একসাথে প্ল্যানিং করে আসার কথা। তো এই যে সমন্বয়হীনতা, ইট ইজ নট জাস্ট ইনএফিশিয়েন্সি, ইট ইজ গভর্নেন্স ফেলিয়ার অ্যান্ড ইট ডাজ কস্ট লাইফ। সো এই যে বিভিন্ন ধাপে ইনএফিশিয়েন্সি, মিসম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স ফেলিয়ার, সেখানে ভুক্তভোগী হচ্ছে কিন্তু সাধারণ জনগণ। এগেইন আউটব্রেকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রং পাবলিক হেলথ কমিউনিকেশন। একেবারেই বাচ্চার বাবা মা যারা আছেন, যারা এফেক্টেড হচ্ছেন, তাদের নাভিশ্বাস হচ্ছে এর মধ্যে। কারণ আসলে করণীয় কি, এটা কিন্তু আমরা এখনো খুব স্পষ্ট না। যাদের
বাচ্চার জ্বর আসছে তখন কি তারা ডাক্তারের কাছে যাবেন? কখন ডাক্তারের কাছে যাবেন? র্যাশ হলে ডাক্তারের কাছে যাবেন? কোন লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে যাবেন? কোথায় যাবেন? সেটা কি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, নাকি মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন, বিভাগীয় হাসপাতালে যাবেন, নাকি আইসোলেট করবেন, ঘরে রাখবেন? আইসোলেট করার ক্ষেত্রে জটিলতা হচ্ছে যে সবাইকে আমার ভিটামিন এ ডোজটা দিতে হবে। তাহলে ভিটামিন এ ডোজ যদি দিতে হাসপাতালে নিয়ে যায়, তখন আমরা এই বাচ্চাটা থেকে অন্য বাচ্চার হাম ছড়াবে না সেই জন্য কি কি প্রতিকারের ব্যবস্থা নেওয়া হয়েছে হাসপাতালগুলোতে বা কোন সেন্টারে যাবে, এবং এই তথ্যটা যদি না থাকে তাহলে বাবা মা বাচ্চাকে নিয়ে বিভিন্ন কেন্দ্র থেকে কেন্দ্রে যাবে, হাসপাতাল থেকে হাসপাতালে যাবেন এবং তার মধ্যে অন্যান্য বাচ্চারা এফেক্টেড হবে, হামটা ছড়াবে। তো এই যে কন্টেইন করার পলিসিটা কি, কোথায় যাবেন বাবা মা বাচ্চাকে নিয়ে, ভিটামিন এটা কি আমরা কমিউনিটি আউটরিচের মাধ্যমে দিতে পারি কিনা, কোনো তথ্যই স্পষ্টভাবে নাই, এবং এর মধ্যে এই কনফিউশনের মধ্যে যতখানি কন্টেইন করা সম্ভব ছিল তার চেয়ে অনেক বেশি ছড়াচ্ছে। অ্যান্ড এগেন দিস স্পিক্স টু হাউ উইক আওয়ার পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার ইজ। আমি খুব দ্রুত করণীয়তে চলে যাই। একটা গুরুত্বপূর্ণ করণীয় হচ্ছে আমাদের যে ইপিআই শিডিউল সেটাকে ডিজিটাইজ করে ফেলা, অর্থাৎ কোথায় কতখানি টিকার হার হচ্ছে, কোথায় কমে যাচ্ছে সেটা যাতে রিয়েল টাইমে আমরা মনিটর করতে পারি, ট্র্যাক করতে পারি। কোনো একটা জায়গায় যে বরিশালের অমুক উপজেলায় 95 নিচে নেমে গেছে, এটা যাতে সাথে সাথে ধরা পড়ে, এবং সেটার কারণ কি, কি কারণে ওই জায়গায় মানুষ বাচ্চাকে টিকা কম দিচ্ছে, প্রথম ডোজ নাকি সেকেন্ড ডোজ, কোনটা কম হচ্ছে, কি কারণে কম হচ্ছে, এবং যাতে দ্রুত সেটা সাপ্লিমেন্ট করা যায়। সেটা কি ভ্যাকসিনের সাপ্লাই নাই, টিকার সাপ্লাই নাই, সিরিঞ্জের সাপ্লাই নাই, নাকি মানুষ দিতে চাচ্ছে না, কি কারণে টিকার হার কমছে সেটা মনিটর করার প্রয়োজন। এবং সেই জন্য যখন ইপিআইটা ডিজিটাইজ হয়ে যাবে তখন এই ঘাটতিগুলো খুব দ্রুত শনাক্ত করা যাবে, আউটব্রেক হওয়ার আগেই, হাম হয়ে শিশু মারা যাওয়ার আগেই যাতে আমরা সেই সতর্কবাণীটা পেতে পারি, এবং যেখানে আন্ডার ইমিউনাইজ পকেটস আছে সেখানে যাতে সাপ্লিমেন্টাল ইমিউনাইজেশন অ্যাক্টিভিটি আমরা শুরু করে দিতে পারি র্যাপিডলি, সেই জন্য এটা প্রয়োজন হবে। দ্বিতীয় যে করণীয়টা সেটা হচ্ছে আমাদের সার্ভেলেন্সটা যাতে ডিজিটাইজ করা হয়। এগেন কোন কোন জায়গায় হামে বাচ্চারা আক্রান্ত হচ্ছে, শুধু হাম না, যতগুলো পাবলিক হেলথ নোটিফাইবল ডিজিজ আছে, যেগুলো ডিজিজগুলো কন্টেজিয়াস আছে, সেগুলো যাতে খুব দ্রুত রিপোর্ট করা হয় সেন্ট্রালি, যাতে একটা জায়গায় আপনাদের কাছে আসে, এখানে যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ নাই, বাট যারা আছেন দায়িত্বশীল তারা যাতে খুব দ্রুত জানতে পারেন যে বাংলাদেশের এই প্রান্তে এখন হামের কেসেস আসছে, যাতে এগেন ওই জায়গায় কন্টেইন করা যায়। দিস অলসো স্পিক্স টু অ্যান ওভারঅল প্রবলেম, আমাদের ইলেকট্রনিক হেলথ রেকর্ড নাই। যদি ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকতো, অর্থাৎ প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের রেকর্ড, কোন কোন রোগে আক্রান্ত হচ্ছে, কি কি চিকিৎসা পাচ্ছেন, চিকিৎসার মান কেমন, সেগুলো একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড থাকলে খুব সহজে মনিটর করা যায়, এবং সেখান থেকেও বোঝা যায় যে আমাদের কোন কোন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, এবং সেই অনুযায়ী জনস্বাস্থ্যের যে পদক্ষেপগুলো আছে, যেগুলো একেবারে নতুন কিছু না, এটা একেবারেই গণিতের মতো যে আসলে 95% এর নিচে নেমে গেলে আউটব্রেক আসবে। সো এটা তো it's not nothing that we don't know, it's not magic, it's a math, but কেউ এই গণিতটা মনিটর করছিলেন না, যে জন্য আমরা এখন এই অবস্থায় আছি।